ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। ব্যাকরণ তো তোমরা বেশি দেখছো না, খুবই কম ভিউ হচ্ছে, ওই জন্য আবার আমি অঙ্ক নিয়ে চলে এলাম। অঙ্ক হচ্ছে প্রণবেশ জানা, ক্লাস 3 তো সম্পূর্ণ হয়ে গেছে। এবার প্রণবেশ জানা প্রশ্নমালা 30, ক্লাস 4 আবার শুরু করলাম। 29 অবধি ক্লাস 4 হয়ে গেছে, এবার 30 থেকে আমি শুরু করলাম। তাহলে স্টুডেন্ট তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখতে থাকো। বৃত্তি পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় এইসব অঙ্কগুলো খুব টাফ অঙ্ক পড়বে। আর হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তাহলে আজকে 30 প্রশ্নমালা প্রণবেশ জানা ক্লাস 4 শুরু করলাম। প্রথমে বলছে শূন্যস্থান পূরণ করো। কয়ে বলছে 2-3, 3-4 এবং 0.15। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? এইগুলো সব লসাগু করলাম, করে এগুলো সব আমি রাফে করেছি। এগুলো তো তোমাদের ক্লাস 3তেও অনেক করে এসেছি, দেখেছো যে এইটার সঙ্গে যে লসাগু হবে গুণ করে এটা যোগ করে দেখবে, এটা করে দেখবে, এটা করে দেখবে। যেটা করে দেখলাম আমি, এই 3-4 সব থেকে বড় হলো। তারপর হচ্ছে এটা হচ্ছে সরল অঙ্কর মতো 31.5 ভাজিত 25 যুক্ত 1 গুণিত 5 এর 2-25। তার মানে এই দশমিকটা তুলে দিয়ে তলায় 10 বসাবে, ভাজিতটা গুণিত হয়ে উল্টে যাবে, যুক্ত 1-5, 1 গুণিত 5 মানে 5, তার এর মানে গুণিত হলো এইটা আবার 25-এর 10 হবে। দিয়ে ভগ্নাংশগুলো কাটাকুটি করে যে উত্তরটা আসছে এইটা 13.76। এগুলো রাবে করেছি। আর তাছাড়া এগুলো তোমাদের ক্লাস 3তে অনেক করে এসেছি। এগুলো খুবই সোজা, তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তারপর চলে এসছো গ। গ হচ্ছে 3-4 যোগ 1-16 এর ড্যাশ গুণ 1-16 এর ড্যাশ গুণ। 1-16 কত গুণ হচ্ছে? 12 গুণ। কেন? এই যে 3-4 গুণিত এই 1-16টা উল্টে গিয়ে 16 1 হয়ে গেল, কাটাকুটি হয়ে গেল 12, তাহলে এর 12 গুণ হচ্ছে। নভেম্বর মাসের দিন সংখ্যা কত? 30 তারিখে নভেম্বর মাস। আচ্ছা, 2000 সালে প্রথম 2 মাসের দিন সংখ্যা কত? 2000 মানে লিপিয়ার বছর, ওটা 29 দিন। আর হচ্ছে জানুয়ারি মাস 31 দিন। 31 আর 29-এ যোগ করে দেখলাম 60 দিন। 5,01,000-এর কত গুণ? 500 গুণ। 500 গুণের সঙ্গে 1000 গুণ করলেই 5 লক্ষ হয়ে যায়। তারপর চলে এসো 2-এর অঙ্ক। 2-এর অঙ্কটা কি বলছে? এবার এসে এটা চলে এলো লেখা অঙ্ক। একটি জলাধার নল দ্বারা জল পূর্ণ হয়। নলটি দিয়ে 16 মিনিটে 1000 লিটার জল আসে। 16 মিনিটে আসছে 1000 লিটার। 48 মিনিটে জলাধারটি 2/7 পূর্ণ হলে জলাধারটি কত জল ধরে? তাহলে কি বলছি, নলটা দিয়ে 16 মিনিটে 1000 লিটার জল আসছে, তাহলে 48 মিনিটে যদি জল ভরো 2/7 হচ্ছে, মানে 7 ভাগের 2 ভাগ হচ্ছে, বাকি জলাধারটা তাহলে কত জল ধরে? তাহলে অঙ্কটা খুব সোজা, সহজে করে ফেলবে। দেখো 48 মিনিটে জলাধারটি পূর্ণ হয় 2/7, তাহলে 2/7 পূর্ণ হয় 48 মিনিটে, 1 পূর্ণ হয় কত? 48 গুণিত এটা গুণিত এধারে যেমনি চলে এলো 7-এর 2 হয়ে গেল, দিয়ে কাটাকুটি করে দেখলাম 24 হলো। 24 এই 2/7টা এধারে এলি 7-এর 2 হয়ে যায়, 24 হলো। তা 24কে 7 দিয়ে গুণ করে দেখলাম 108 চলো। 7-4 28-এর 8, হাতে রইলো 2, 7 দুগুণে 14 আর 2 16, 128 মিনিটে। আবার কি বলছে? প্রথমে বলছে 48 মিনিটে জলাধারটি পূর্ণ হচ্ছে 2/7, তাহলে 2/7 পূর্ণ হচ্ছে 48 মিনিটে, 1 পূর্ণ হচ্ছে এই যে কাটাকুটি করে এত হলো। আবার কি বলছে? 16 মিনিটে জল এসেছে কত লিটার? 1000 লিটার। তাহলে 1 মিনিটে কত জল এসেছে? 1000/16 লিটার। আর 168 মিনিটে কত জল এসেছে? 1000/16 গুণিত 68, ওপরে চলে এলো 168, দিয়ে কাটাকুটি করে দিলাম 4-4-এ 16, 4-25, 4 250, 1000। আবার 4টা কেটে এইটা কাটাকুটি করলাম, এইটা হলো। এবার এইটার সঙ্গে এইটা গুণ করে দেখলাম 10,500 লিটার। তাহলে জলাধারটাতে কত জল ধরে? 10,500 লিটার। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে।
নলকূপে যে জলাধারটি আছে 16 মিনিটে 1000 লিটার ভরা হয়েছে, 48 মিনিট ভরার পর 2/7 অংশ হয়েছে। তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে। 2/7 অংশ পূর্ণ হয় 48 মিনিটে, 1 অংশ পূর্ণ হয় আগে বার করে নিলে, তাহলে কত মিনিটে 1 অংশ পূর্ণ হয় দেখে নিলে। আবার এটা ঘুরিয়ে 16 মিনিট যেহেতু ভরেছো, 1000 লিটার 1 মিনিট ভরেছো আর এত মিনিট ভরেছো, দিয়ে কত জলাধারটা পূর্ণ হয়, কত লিটার জলাধার, 10,500 লিটার জলাধারটি জল ধরে। তারপর চলে এসো 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা কি বলছে, 140 টাকা কিগ্রা দরে 2 কিগ্রা 700 গ্রাম চায়ের সহিত 200 টাকা কিগ্রা দরে 3 কিগ্রা 300 গ্রাম চা মেশানো হলো। প্রতি কিগ্রা মিশ্রিত চায়ের মূল্য কত হবে? কি বলছে, 140 টাকা কিগ্রা ধরে 2 কিগ্রা 700 গ্রাম। তার মানে তুমি এটা 140কে 2 কিগ্রাম 700 গ্রামকে গ্রামে পরিণত করবে, 700 গ্রাম গুণ করলে। আচ্ছা, 200 টাকা কিগ্রা দরে 3 কিগ্রা 300 গ্রাম, 3 কিগ্রা 300 গ্রামকে গ্রামে পরিণত করবে 3300, 200 গুণিত 3300 হবে, দিয়ে ওই দুটো যোগ করবে। তাই দেখো, সেটাই করেছি। 140 গুণিত 2700 যুক্ত 200 গুণিত 3300, মানে এইটা চা গ্রামে পরিণত করেছি, এইটা চা গ্রামে পরিণত করেছি। আর 140 টাকা কিলো আর 200 টাকা কিলো, এই দুটো করে নিয়ে আর দিয়ে কি বলছে, তার সঙ্গে বলছে এগুলো করার পর যেটা হবে সেইটার সঙ্গে কত টাকা ইয়ে হবে বার করতে বলেছে। দিয়ে এই দুটো যোগ করে নিলাম, যোগ করে নিয়ে বাকি নিচে 6 কিগ্রা, যেহেতু মোট হচ্ছে 6 কিগ্রা চা, 6 কিগ্রা মানে 6000 গ্রাম। হ্যাঁ, এই যে প্রথমে 2 কিগ্রা 700 গ্রাম আর 3 কিগ্রা 300 গ্রাম, তার মানে এই দুটো মোট 6 কিগ্রা। 6 কিগ্রা মানে 6000 গ্রাম, আর এগুলো গ্রামে 2700 গ্রাম 3300 গ্রাম পরিণত করে নিলাম। তাহলে এই দুটো যোগ করলাম, এই দুটো গুণ করলাম, এইটা গুণ করে এটা হলো, এইটা গুণ করলে এইটা হলো। গুণ তো তোমরা অনেক আগেই শিখে নিয়েছো, ক্লাস 2-3 থেকে গুণ শিখে নিয়েছো, অতএব গুণগুলো আমি রাবে করেছি। এইটা হলো যুক্ত এইটা হলো বাই 6000 গ্রাম, দিয়ে এবার এইটার সঙ্গে এটা যোগ করে দেখলাম এই সংখ্যাটা হলো বাই 6000। এবার 3টে শূন্য কেটে দিলাম, 6টা কেটে এইটা হলো 6 1-কে 6, 4 3 43, 6 7 42, 1 8 18, 6 3 18, 173 টাকা। তাহলে ওদের গড়টা কত টাকা করে হচ্ছে, 6 কিগ্রা চায়ের দাম গড় কত করে হচ্ছে, 173 টাকা করে হচ্ছে। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো। 140 টাকা দরে 2 কিগ্রা 700 গ্রাম মানে 700 গ্রাম গুণ করলাম, 200 টাকা দরে 3 কিগ্রা 300 গ্রাম মানে 3300 গ্রাম, মোট হলো 700 গ্রাম, 3300 গ্রামে 6000 গ্রাম কত চা। তাহলে বাই চা করে এইটা করে দিলাম, হয়ে গেল। তাহলে এক কেজি চায়ের দাম 173 টাকা হয়ে গেল, উত্তর মিলে গেল। তারপর চলে এসো এই অঙ্কটা। এই যে একটি ট্রেন ঘন্টায় 80.25 কিমি বেগে যায়, আর একটি ট্রেন মিনিটে 1.5 কিমি বেগে যায়। ট্রেন দুটি যদি একই স্থান থেকে দুদিকে বিপরীত দূরত্বে 10 ঘন্টা ধরে যায়, তবে ট্রেন দুটির দূরত্ব কত হবে? তাহলে এ যাচ্ছে ঘন্টায়, এ যাচ্ছে মিনিটে, তাহলে একে আমাকে ঘন্টায় করে নিতে হবে, 60 মিনিটে করে নিতে হবে, দিয়ে 60 মিনিটকে এইটা দিয়ে গুণ করে নিতে হবে, যেটা হবে সেইটার সঙ্গে এবারে একই সময় যেহেতু 10 ঘন্টা, এর সঙ্গেও 10 ঘন্টা গুণ করতে হবে, এর সঙ্গেও 10 ঘন্টা গুণ করতে হবে, করে কে বেশি যাচ্ছে বিয়োগ করে দিতে হবে। এইটাই হচ্ছে অঙ্ক। তাহলে চলো আমি অঙ্কটা করতে লাগি এবার। এই যে একটি ট্রেন ঘন্টায় 80.25 কিমি বেগে যায়, আরেকটি ট্রেন মিনিটে 1.5 কিমি বেগে যায়। ট্রেন দুটি যদি একই স্থান থেকে বিপরীত দিকে 10 ঘন্টা ধরে যায়, তবে ট্রেন দুটির মোট দূরত্ব কত হবে? তাহলে আমি চলে আসি অঙ্কে। এই যে আমি একটা ট্রেন এঁকেছি, এই মোট জায়গা মিডিল জায়গা হচ্ছে এইটা, এইটা হচ্ছে মিডিল জায়গা। এইটা থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে। এ যাচ্ছে 60 মিনিটে 80.25 মিটার, আর এ যাচ্ছে 25 কিমি 80.25 কিমি 60 মিনিটে, এ যাচ্ছে 1 মিনিটে। 1 মিনিটটাকে আমি 60 মিনিট করে নিলাম, 60 মিনিট যেমনি করে নিলাম 1.25টা হয়ে গেল কত? তাহলে এই ট্রেনটি 60 মিনিটে যাচ্ছে 80.25 কিমি, উল্টো দিকে ট্রেনটি 60 মিনিটে যাচ্ছে 1.5 গুণিত 80 সমান
90.0 কিমি। আবার দুটো ট্রেনই কিন্তু 10 ঘন্টায় দুদিকে যাচ্ছে, দুটো বিপরীত দিকে, এই দিকে যাচ্ছে ও ওই দিকে যাচ্ছে। তাহলে 10 ঘন্টায় দুটি ট্রেনই যাচ্ছে। তাহলে একটা 80.25-এর সঙ্গে 10 গুণ করে নিলাম, 80.250 কিমি হলো। অপর ট্রেনটি 90.0 সঙ্গে 10 গুণ করে নিলাম, 90.00 কিমি হয়ে গেল। এবার ট্রেন দুটির মোট দূরত্ব কত হচ্ছে? 90.00 মাইনাস 80.250। এই যে এইখানে আমি লিখেছি 90.00 মাইনাস 80.250 দিয়ে বিয়োগ করেছি। 0 করতে 0, 5 কত দাও 10, 5 দাও 10, 7 রইল 1, 2 1 3, 3 কত দাও 10, 7 দাও 10, আর 0 করতে 0, 8 কত দাও 9, 1 দাও 9, তাহলে 107.50 কিমি। তাহলে মোট ট্রেন দুটির দূরত্ব হলো 160.50 কিমি, 107 আর কি, 107.50 কিমি। বুঝতে পারলে অঙ্কটা? দুটি ট্রেন দুদিকে যাচ্ছে, একটা যাচ্ছে ঘন্টা, এটা যাচ্ছে মিনিটে, এটাকে ঘন্টা করে নিলাম, 60 মিনিট করে নিলাম, আর এটাকেও 60 মিনিট করে নিলাম। 60 মিনিটে 180 কিমি এ যাচ্ছে, অপরটা যাচ্ছে 60 মিনিটে, এটাকে গুণ করে দেখে দিলাম 90.0 হয়ে গেল। আবার 10 ঘন্টায় দুটোর সঙ্গে 10 ঘন্টা গুণ করে নিলাম, করে দুটো বিয়োগ করে নিলাম, তাইলে অ্যান্সারটা এসে গেল। এটাই উত্তর 107.50। তারপর চলে এলো এই অঙ্কটা। 1440 মিটার অগ্রগতি একটি চোরকে ধরবার জন্য একটি পুলিশ ছুঁড়ল। চোরটি মিনিটে 110 মিটার ও পুলিশটি মিনিটে 126 মিটার ছুঁড়লে পুলিশটি কতটা দৌড়ে চোরটিকে ধরবে? তাহলে রাস্তাটা হচ্ছে 1440 মিটার, সামনে আছে চোরটা মিনিটে 110 মিটার ছুটছে, আর পুলিশটা 126 মিটার, মানে 16 মিটার বেশি ছুটছে। তাহলে কতক্ষণে চোরটাকে ধরবে? চলে আসি অঙ্কটায়। বলছে যে চোরটি 1 মিনিটে দৌড়াচ্ছে 110 মিটার, তাহলে চোরটি 1440 মিনিটে কত দৌড়াবে? 1440 গুণিত 110 সমান 100, এই যে হচ্ছে 158,400 মিটার, এটা চোর দৌড়ানো। আর পুলিশটি 1 মিনিটে দৌড়াচ্ছে 126 মিটার, তাহলে পুলিশটি 1440 মিটারে দৌড়ায়। 1440 গুণিত 126 সমান এত মিটার। পুলিশটি বেশি দৌড়ায়, এইটার সঙ্গে এইটা মাইনাস করে নিয়েছি, এই যে মাইনাসটা করে নিয়েছি, যেটা তাই দুটো প্রথমে গুণ করে নিলাম, চোরের সঙ্গে 1440-এর সঙ্গে 110 গুণ করে নিলাম, আর পুলিশের 1440-এর সঙ্গে 126 গুণ করে নিলাম। যে দুটো সংখ্যা বেরোলো সে দুটো সংখ্যা বিয়োগ করে নিলাম। বিয়োগফল কী হলো? 0 করতে 0, 4 করতে 4, 4 4 মিলে গেল 0, 8 কত দাও 11, 3 দাও 11, হাতে রইল 1, 5 1 6, 6 কত দাও 7, 1 দাও 7, 1 1 মিলে গেল। তাহলে পুলিশটা বেশি দৌড়াচ্ছে 13,040 মিটার, পুলিশটা বেশি দৌড়াচ্ছে কত? 13,040 মিটার। এটাই উত্তর। বুঝতে পারলে অঙ্কটা তোমরা? তারপর অঙ্কটা বলেছে, এটা হচ্ছে জ্যামিতিক অঙ্ক। ছবিতে যে জমিটি দেখানো হয়েছে তার ক্ষেত্রফল কত? ছবিতে জমিটা দেখানো হচ্ছে ঠিক এই রকম মাপে। আমি এটাকে বোঝার সুবিধার জন্য এইটা আগে ক্ষেত্রফল করে নিয়েছি, এইটা পরে ক্ষেত্রফল করে নিয়েছি। তাহলে এটা ABCD, এইটা বলছে 4 মিটার, আর এইটা বলছে 16 থেকে, কিন্তু এইটা বলছে 16, এইটা 16, এতটা 16 থেকে কিন্তু এতটা বেরিয়ে আছে, সেটা হচ্ছে 6। তাহলে 16 থেকে 6 বাদ দিয়ে দিলাম, 22 হয়ে গেল। 16 থেকে 6 16 সঙ্গে 6 যোগ করে নিলাম, 22 হয়ে গেল। কেন করে নিলাম? এইটা যেহেতু আয়তকার লম্বা, তাহলে ABCD এইটা হচ্ছে 4, আর এই লম্বাটা হচ্ছে 16 যুক্ত 6 সমান 22 মিটার। 22 মিটার। এবার ABCD, এই যে ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 22 গুণিত 4 সমান 88 বর্গমিটার। আর বাকি যেটা রইলো এইটা, এইটা আর এইটা, এই বাকি অংশ
ক্ষেত্রফল কত, বাকি অংশটা হলো 16-4। কেন হলো, এধারটা 4, এধারটা বাদ দিয়ে দিচ্ছি এই 16 থেকে, তাহলে 16-4। তাহলে এই অংশটা রইল 12 মিটার, আর এইটা রইল 16 মিটার, বলেই দিয়েছে 16 মিটার। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 12 গুণিত 16 সমান 192 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার, আর এই ওপরের অংশটা ক্ষেত্রফল 88 বর্গমিটার। তাহলে দুটো মিলে হলো 280 বর্গমিটার। বুঝতে পারলে অঙ্কটা? আর একবার বুঝিয়ে দিই। ছবিটা আমাকে দেখিয়েছে এই রকম, এই লাইনটা কিন্তু নেই, তোমাদের কাছে বই আছে, তোমরা দেখে নেবে। আমি এই লাইনটা যেহেতু আয়তকার, এইটা একবার ক্ষেত্রফল বার করলাম, এইটার একবার ক্ষেত্রফল বার করলাম, একবার এ বি সি ডির ক্ষেত্রফল বার করলাম, একবার এই বাকি অংশটার ক্ষেত্রফল বার করলাম। তাহলে এ বি সি ডির ক্ষেত্রফল বার করতে হলে 16-র সঙ্গে এইটা হচ্ছে যেহেতু 16 বলে দিয়েছে, তার সঙ্গে 6 যোগ করে 22 মিটার হয়ে গেল, আর এটা তো 4 আছেই। তাহলে এ বি সি ডির ক্ষেত্রফল হলো 4 গুণিত 22, 88 বর্গমিটার। আর বাকি অংশটা হলো এই যে 16 থেকে 4 বাদ দিয়ে দিলাম, এটা এই ধারটা হলো 12, আর এই ধারটা হচ্ছে 16। 16 থেকে 12 হলো 16, বাকিটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 12 গুণিত 16 সমান 192। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 192 যুক্ত 88 সমান 280 বর্গমিটার। তাহলে 30-এর প্রশ্নমালা কমপ্লিট, আমি সম্পূর্ণ সমাধান করিয়ে দিলাম। এরপর কালকে আবার 31-এর প্রশ্নমালা করাবো। তোমরা তো একদম ব্যাকরণ দেখতে ভালোবাসো না দেখছি, আশা করছি তোমাদের অঙ্কগুলো খুবই ভালো লাগবে। আর অঙ্ক যত শিখবে তত তো বুদ্ধি বাড়বে। আর অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে দেখবে, তাহলে তোমরা অঙ্কও খুব ভালো শিখতে পারবে। থ্যাংক ইউ।